तू प्यार है किसी और का। আজ এই গানের মেকিং এর আগে কি সমস্যা ঘটেছিল, কিন্তু এই সময়টায় ঘটল একটা বিপদ। এটা শোনা মাত্র তিনজন ছুটলেন টি সিরিজের অফিসে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। একেই বলে গানের ইম্প্যাক্ট। একটা গান আমাদের অনেক কিছু দিতে পারে। সারাদিন কাজের পর একটু স্বস্তি দিতে পারে। মন খারাপ থাকলে মন ভালো করার ওষুধের কাজ করতে পারে। শুধুই কি আনন্দ দেয়? কোনো দুঃখের গান শুনলে তো নিজের অজান্তেই চোখে জল চলে আসে। ব্যর্থ প্রেমিককে বারবার ওর মনের মানুষের কথা মনে করিয়ে দেয়। কিন্তু গান কেবল শ্রোতাদের সমস্যা দূর করে, যারা গান তৈরি করেন ওদের সমস্যাও তো দূর করে। বিচ্ছেদ, ঝগড়া সব ভুলিয়ে দেয়। যেমন এই গান। तू प्यार है किसी और का। আজ এই গানের মেকিং এর আগে কি সমস্যা ঘটেছিল এবং কি অদ্ভুত উপায়ে সেই সমস্যার সমাধান করা হয়েছিল, সেই গল্পটা শোনাবো। সালটা 1990। আশিকি সুপারহিট হলো। বলিউডে আশিকি ইঙ্গিত দিল এবার অ্যাংরি ইয়ং ম্যান ইমেজের গতে বাঁধা অ্যাকশন থেকে বেরিয়ে রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম বানিয়েও বক্স অফিসে ঝড় তোলা যায়। আশিকির পরিচালক প্রযোজক জুটি ভাবলেন আবারও একটা রোমান্টিক সিনেমা বানানো যাক। পরিচালক ছিলেন মহেশ ভাট আর প্রযোজক টি সিরিজের গুলশান কুমার। আশিকি সিনেমার সব গানে পুরুষকণ্ঠ দিয়েছিলেন কুমার শানু। আর এই সিনেমার কথা ভাবার আগেই আশিকির গান সহ 8টা গান রেকর্ড হয়ে গিয়েছিল। সেই 8টি গানের মধ্যে একটি ছিল দিল হ্যায় কি মানতা নেহি, যেটা আশিকির অ্যালবামে রাখা হয়নি, অথচ সেই গান থেকেই পরের সিনেমার নাম রাখা হলো। অভিনয়ে আমির খান, পূজা ভাট। আশিকির মিউজিকের সেই একই টিম এই সিনেমার দায়িত্বে। সুরকার নাদিম শ্রবণ জুটি এবং গীতিকার সমীর আঞ্জন। কিন্তু এই সময়টায় ঘটল একটা বিপদ। আশিকির বিশাল সাফল্যের পর কিছু মানুষ জুটে গেল যারা গুলশান কুমারের কাছে নাদিম শ্রবণ এবং সমীরের নামে উল্টো পাল্টা বলে কান ভারী করতে লাগলো। গুলশান কুমারকে ওরা বোঝালো একটা সিনেমায় সুপারহিট অ্যালবাম বানিয়েই সঙ্গীত পরিচালক এবং গীতিকারের মাথা পুরো ঘুরে গেছে। নিজেদের বিশাল কিছু ভাবছে, গুলশান কুমারের অবদানই ভুলে গেছে, ওকে পাত্তা দিচ্ছে না। এসব শুনে গুলশান কুমার বললেন, আমি ওদের এই সাফল্য দিয়ে ওপরে তুলেছি, ওদের কিভাবে নিচে নামাতে হয় সেটা আমার থেকে ভালো কে জানবে। সুরকার ও গীতিকার জুটি পড়লেন মহাবিপদে। গুলশান কুমারকে সবাই পাপাজি বলতেন। ওরা বুঝলেন পাপাজি ওদের অ্যাভয়েড করছেন। নাদিমজি ঠান্ডা মাথায় ভাবলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। গুলশান কুমার রোমান্টিক মানুষ ছিলেন, তাই রোমান্টিক গান বলতে পাগল ছিলেন এবং ওর কবিতা এবং গান নিয়ে দারুণ জ্ঞান ছিল। লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর কল্যাণজি আনন্দজি একবার বলেছিলেন, একজন মিউজিক ডিরেক্টর এবং গীতিকারের কাজ হলো প্রযোজক যেটা ভালোবাসেন সেটা প্রোভাইড করা এবং এটাই মাথায় রাখা তিনি কোন জায়গা থেকে আসছেন সেটা ভেবে গান ডিজাইন করা। যেমন প্রযোজক যদি গুজরাটি হন তাহলে ওকে খাইকে পান বানাকে রসওয়ালার মতো গান শোনাতে হবে, আর যদি পাঞ্জাবি হন তাহলে ভাংড়া স্টাইলের গান শোনাতে হবে। নাদিম শ্রবণ ভালোভাবে জানতেন গুলশান কুমার কোন গান পছন্দ করতেন। সমীর আঞ্জানকে বললেন আগে ভালো একটা রোমান্টিক গান লিখতে, তারপর সেটা ওরা গুলশান কুমারকে শোনাবেন। ভালো লাগলে গুলশান কুমারের যতই রাগ থাকুক না কেন সব ভুলে গানটা রেকর্ড করবেনই। সমীর আঞ্জান কথা মতো লিখলেন, তু প্যার হ্যায় কিসি और का, तुझे चाहता कोई और है। সিনেমার সিচুয়েশন অনুযায়ী একদম পারফেক্ট। সঙ্গে সঙ্গে ফোন করলেন গুলশান কুমারকে, বললেন, পাপাজি আপনি এই গানটা সিলেক্ট করুন আর নাই করুন, অন্তত একবার এই রোমান্টিক গানটি শুনুন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেকর্ডিং আছে, তাই কয়েক মিনিট মাত্র সময় দিতে পারবেন বলে গুলশান কুমার ফোনটা কেটে দিলেন। এটা শোনা মাত্র তিনজন ছুটলেন টি সিরিজের অফিসে। তারপর সেই গানটি শোনালেন ওকে। শোনা মাত্রই একটা হাসির ঝিলিক দেখা গেল, চোখের কোণায় জলও। সবাই বুঝলেন নাদিমজির প্ল্যান কাজ দিয়েছে। পাপাজি সবাইকে জড়িয়ে ধরলেন এবং সেক্রেটারিকে ডেকে ওর সেদিনের সব মিটিং বাতিল করলেন আর বললেন, এই গানের জন্য রেডি হয়ে যাও, আমাদের আজই এই গানটা রেকর্ড করতে হবে। সব রাগ তিক্ততা উধাও হয়ে গেল। একটা গান কেবল আমাদের মানে শ্রোতাদের মন ভালো করে না, কেবল আমাদের স্বস্তি দেয় না, যারা তৈরি করেন তাদেরও অনেক সমস্যা দূর করে দেয়। তু প্যার হ্যায় গানের মেকিং সেই গল্পটাই বলে। আচ্ছা সত্যি করে বলুন তো, এই গান যখন এক মনে শোনেন তখন কি নিজের অজান্তে একটা কষ্ট বুকে চেপে বসে না বা চোখের কোণে জল আসে না?
আজকের মতো এইটুকুই। আমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।